আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে হাজির হয়েছি এইচএসসি বোর্ড কোশ্চেন 2024 এর ইংলিশ সেকেন্ড পেপার থেকে কানেক্টর নিয়ে কথা বলার জন্য। তার আগে ছোট্ট একটি কথা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে রয়েছে দিনাজপুর বোর্ড। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম হচ্ছে আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড, আমার বয়স 13 বছর। এখানে দুইটি ক্লজ আছে, লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, রাস্তায় একা একা বসবাস করি। তাহলে দুটি ক্লজকে সংযুক্ত করার জন্য আমরা ব্যবহার করব অ্যান্ড। আমার বয়স 13 বছর এবং আমি রাস্তায় একা একা বসবাস করি। মাই মাদার ডাজ নট লিভ উইথ মি, আমার মা আমার সাথে বসবাস করেন না বা আমার সাথে থাকেন না। এখানে আছে শি ডাজ নট ওয়ান্ট মি, আমরা বলতে পারি এমনকি সে আমাকে চায়ও না। তাহলে ইভেন ব্যবহার করতে পারি, বিসাইডস ব্যবহার করতে পারি, অথবা বিকজ ব্যবহার করতে পারি। এরপরে শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, এখানে আমরা ইভেন ব্যবহার করতে, এমনকি শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, সে আমাকে চলে যেতে বলে। তো এখানে ইভেন ব্যবহার করতে পারি, মোর ওভার ব্যবহার করতে পারি। এরপরে বলা হয়েছে মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, আনফর্চুনেটলি এখানে ব্যবহার করব দুর্ভাগ্যবশত আমার মা আমার বাবা থেকে আলাদা হয়ে গেছেন। শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, সে আরেকজনকে বিয়ে করেছে। তাহলে এখানে ব্যবহার করব নাও, এখন সে আরেকজনকে বিয়ে করেছে। প্রবাবলি শি ইজ হ্যাপি উইথ হিম, সম্ভবত সে তার সাথে সুখে আছে, বর্তমানে যার সাথে বিয়ে হয়েছে তাকে বলা হয়েছে। এরপরে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, এখানে এফ নম্বরে একটু খেয়াল করো, এতক্ষণ তার মায়ের কথা বলা হচ্ছিল, এবার তার বাবার কথা বলা হচ্ছে। সো এখানে আমরা অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা আমার থেকে অনেক দূরে বসবাস করে। আই ক্যান নট গো দেয়ার, এখানে আমরা ব্যবহার করব আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। যার কারণে এখানে আমরা ব্যবহার করতে পারি সো, দ্যাটস ওয়াই, এগুলো ব্যবহার করা যেতে পারে। এরপরে আই বেগড হিম টু সেন্ড টু মি সাম মানি, আমি তার কাছে কিছু টাকা চেয়েছিলাম বা কিছু টাকা প্রার্থনা করেছিলাম কোনো এক সময়, এই জন্য আমরা এখানে ব্যবহার করব ওয়ান্স। এরপরে আছে আই নম্বরে আই কুড বাই, যাতে আমি কিনতে পারি বাস টিকিট, একটি বাস টিকিট আমি কিনতে পারি। যাতের জন্য এখানে লাগবে সো দ্যাট। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনও অপেক্ষা করছি। হি হ্যাজন্ট অ্যান্সার্ড, কিন্তু সে কোনো উত্তর দেয় নাই, যার কারণে এখানে আমরা বাট ব্যবহার করব। এরপরে আছে দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তায় এখন আমার বাড়ি। তো এখানে অনেক কিছু ব্যবহার করতে পারি, আমরা সো ব্যবহার করতে পারি, নাও ব্যবহার করতে পারি, এভাবে অনেক কিছু ব্যবহার করি। সো, দ্যাটস ওয়াই, ফর দিস রিজন, অ্যাজ এ রেজাল্ট, ইভেন নাও ব্যবহার করা যায় এখানে। আই ইউজ টু ডু সাম ওয়ার্কস, আমি কিছু কাজ করতাম। এখানে দেখো বলা আছে কালেক্টিং ট্র্যাশ, সেলিং আইসক্রিম, এভাবে যখন কমা দিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় তখন সেটাকে উদাহরণ হিসেবে ধরা হয়। সো আমরা এখানে ব্যবহার করব সাচ অ্যাজ অথবা লাইক। সাচ অ্যাজ, যেমন আমি এই কাজগুলো করতাম, ময়লা আবর্জনা কুড়াতাম, আইসক্রিম বিক্রি করতাম, অফ ওয়ার্নার এটসেট্রা। আই সোল্ড আইসক্রিম অফ দ্য ওয়ার্নার বাট হি গেভ মি নাথিং ইন রিটার্ন, আমি আইসক্রিম বিক্রি করতাম একজন মালিকের, কিন্তু সে আমাকে বিনিময়ে কিছুই দিত না। এরপরে আছে এম নম্বরে আই হ্যাড টু স্টার্ভ সাম টাইম, এই কারণেই আমাকে অনেক সময় না খেয়ে থাকতে হতো। তখন সো দিতে পারি, অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, এভাবে। তারপরে শেষে যেখানে আছে মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস, আমার বাবা মা ছাড়া আমার জীবনটা খুবই কঠিন, এখানেও সো দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নেই। অ্যাজ এ রেজাল্টও দেওয়া যায় বা দাস দেওয়া যায়। এরপরে রয়েছে যশোর বোর্ড। দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্মড দ্য ওয়ে উই লিভ, ইন্টারনেট আমাদের জীবন চলার পথকে রূপান্তরিত করেছে। ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, এখানে আমরা লিখব প্রকৃতপক্ষে
এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, তাহলে ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি দিতে হবে। অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে দিস টেকনোলজি হ্যাজ ব্রট আস ম্যানি বেনিফিটস, একদিকে এই টেকনোলজি বা এই প্রযুক্তি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। যেহেতু এখানে অন দ্য ওয়ান হ্যান্ড আছে, সো এখানে অন দ্য আদার হ্যান্ড হবে। অন্যদিকে ইট হ্যাজ ম্যানি নেগেটিভ সাইড, এটার অনেক নেতিবাচক দিকও রয়েছে। দ্য ইন্টারনেট, আওয়ার কমিউনিকেশন সিস্টেম হ্যাভ বিকাম মাচ ফাস্টার বিকজ অফ দ্য ইন্টারনেট হবে, ইন্টারনেটের কারণে, এজন্য বিকজ অফ দ্য ইন্টারনেট, ইন্টারনেটের কারণে আওয়ার কমিউনিকেশন সিস্টেমস হ্যাভ বিকাম মাচ ফাস্টার, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক দ্রুত গতির হয়েছে, অ্যান্ড মোর এফিসিয়েন্ট। উই ক্যান মেক ব্যাঙ্ক ট্রানজ্যাকশন অ্যান্ড পে আওয়ার বিলস ফ্রম হোম নাও। প্রথমত, এজন্য আমরা এখানে দিতে পারি ফার্স্টলি, প্রথমত আমরা আমাদের ব্যাঙ্ক ট্রানজ্যাকশন এবং আমাদের বিলগুলো বাসা থেকেই দিতে পারি। দ্য ইন্টারনেট অ্যালাউস, এবার আমরা দিব সেকেন্ডলি, দ্বিতীয়ত দ্য ইন্টারনেট অ্যালাউস আস টু অ্যাক্সেস হেলথ ইনফরমেশন ইজিলি, দ্বিতীয়ত আমরা যে কোনো ধরনের হেলথ ইনফরমেশন বা স্বাস্থ্য সংক্রান্ত যে তথ্য এগুলো খুব সহজে পেয়ে যাই ইন্টারনেটের মাধ্যমে। অ্যান্ড সেভ ম্যানি লাইফস, এভাবে অনেক জীবন বেঁচে যায়, এজন্য এখানে আমরা লিখব দাস, দাস মানে এভাবে। আওয়ার লার্নিং অপরচুনিটিস হ্যাভ গ্রেটলি ইনক্রিজড, তাহলে এখানে আমরা বলতে পারি থার্ডলি। তৃতীয়ত আমাদের যে পড়াশোনার সুযোগ সুবিধা রয়েছে বা শিক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা রয়েছে তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, থ্যাঙ্কস টু ডিজিটাল টেকনোলজিস, ধন্যবাদ ডিজিটাল টেকনোলজি বা তথ্য প্রযুক্তিকে। এরপরে দ্য ইন্টারনেট ইজ নট অ্যান আনমিক্সড ব্লেসিং, ইন্টারনেট নিখুঁত কোনো আশীর্বাদ নয়, এর মধ্যেও খুঁত আছে, তাহলে আমরা লিখতে পারি হাউএভার, যা হোক ইন্টারনেট কোনো নিখুঁত আশীর্বাদ নয়। ইটস হার্মফুল ইফেক্টস ফার আউটওয়েজ ইটস বেনিফিটস, এটার যে হার্মফুল বা ক্ষতিকর দিক রয়েছে এটা বেনিফিটগুলো ম্লান করে দিচ্ছে, তাহলে এখানে আমরা দিতে পারি, যেহেতু ব্যাপারটা দুর্ভাগ্যবশত এজন্য আমরা এখানে ব্যবহার করব আনফর্চুনেটলি। এরপরে রয়েছে উই শুড টেক প্রিকশনস অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি, আমাদের উচিত এ ব্যাপারে সতর্ক হওয়া, তাহলে আমরা এখানে সুতরাং দেব এর জন্য সো। উই মাস্ট বি কেয়ারফুল নট টু বিকাম অ্যাডিক্টেড টু ইন্টারনেট ব্রাউজিং, আবারও ফার্স্টলি, প্রথমত উই মাস্ট বি কেয়ারফুল, আমাদের সতর্ক থাকতে হবে, নট টু বিকাম অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড হওয়া যাবে না টু ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিংয়ে কোনো সময় আসক্ত হয়ে পড়া যাবে না। সেকেন্ড, উই শুড কিপ অ্যান আই অন আওয়ার ইয়াঙ্গার ফ্যামিলি মেম্বার্স, আমাদেরকে সবসময় সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের পরিবারের যে ছোট সদস্যগুলো রয়েছে তাদের উপরে। দেয়ার আর পোটেনশিয়াল ডেঞ্জার্স ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, আমরা এখানে বলবো যে কেন সতর্ক দৃষ্টি রাখতে হবে, বিকজ, অ্যাজ বা সিন্স এগুলো দিতে পারি, যেহেতু বা যে কারণে সম্ভাব্য যে বিপদগুলো রয়েছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনলাইন গ্যাম্বলিং অ্যান্ড সাইবার বুলিং আর ভেরি কমন, তাহলে সেকেন্ড হয়ে গেছে, এবার থার্ডলি আমরা বলতে পারি। তৃতীয়ত অনলাইন গ্যাম্বলিং, অনলাইন যে জুয়া এবং সাইবার বুলিং রয়েছে আর ভেরি কমন অন দ্য ইন্টারনেট নাওএডেজ, ইন্টারনেটে এগুলো বর্তমানে খুবই কমন বা সাধারণ একটি বিষয়, এজন্য এখানে আমরা দেব থার্ডলি। এরপরে রয়েছে ইট ক্যান বি সেইড দ্যাট দ্য ইন্টারনেট টেকনোলজি ইজ ডুইং আস মোর হার্ম দেন গুড,
এখানে বলা হচ্ছে ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে, সুতরাং আমরা এখানে বলতে পারি সো, এটা বলা হয়ে থাকে যে ইন্টারনেট আমাদের যা ক্ষতি করছে, অর্থাৎ ভালোর চেয়ে ক্ষতি বেশি করছে। এরপরে রয়েছে সিলেট বোর্ড। বাংলাদেশ ইজ আ ফ্রি অ্যান্ড সভরেন কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ইট ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান, যেহেতু এখানে বলা হচ্ছে এটা পাকিস্তানের একটি অংশ ছিল, মানে আগে ছিল, এজন্য প্রিভিয়াস অথবা ওয়ান্স ব্যবহার করা যেতে পারে। প্রিভিয়াসলি ইট ওয়াজ আ পার্ট অফ পাকিস্তান ফ্রম 1947 টু 1971, 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এটা পাকিস্তানের একটি অংশ ছিল। ইন 1971, 1971 সালে ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বাধীন হয়। এখানে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ড স্টার্টেড ইটস জার্নি, এবং এটার যাত্রা শুরু হয়। অ্যাজ আ ফ্রি নেশন, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে। দ্য জার্নি ওয়াজ নট স্মুথ, এখানে আমরা লিখব বাট, কিন্তু এই জার্নিটা স্মুথ বা মসৃণ ছিল না, আদৌ মসৃণ ছিল না। অন 7ই মার্চ 1971, 1971 সালের 7ই মার্চ, এখানে একটি সময়ের কথা উল্লেখ আছে, এই জন্য এখানে আমরা হোয়েন দ্বারা জয়েন করব। হোয়েন বঙ্গবন্ধু ডেলিভার্ড হিজ স্পিচ, যখন বঙ্গবন্ধু তার বক্তব্য প্রদান করেন। দ্য কমন ম্যাস গট ইউনাইটেড, সাধারণ লোকজন ইউনাইটেড বা ঐক্যবদ্ধ হয়ে পড়ে। এখানেও অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ড স্টার্টেড দেয়ার প্রিপারেশন ফর আ ওয়ার, তারা একটি যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দেয়। দ্য পাকিস্তানি ফোর্সেস স্টার্টেড ম্যাস কিলিং, পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাতে শুরু করে। আবারও এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ড কিল্ড অ্যাবাউট 30 লাখ ইনোসেন্ট পিপল, এবং প্রায় 30 লক্ষ নিরীহ লোককে হত্যা করে। দে থট, এই যে দে থটের পরে দ্যাট দ্বারা যুক্ত হবে, যার কারণে আমরা দ্যাট নিলাম। দে থট দ্যাট, তারা চিন্তা করেছিল যে, দে কুড সাপ্রেস দ্য বাঙালি, তারা বাঙালিদেরকে দমন করতে পারবে, উইথিন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই। এরপরে দ্য ব্রেভ সন্স অফ আওয়ার ল্যান্ড প্রোভাইডেড দেম রং, এখানে আমরা বলতে পারি বাট, কিন্তু আমাদের যে সাহসী সন্তানেরা রয়েছে তাদের এই ব্যাপারটাকে মিথ্যা প্রমাণ করে। দ্য ফ্রিডম ফাইটার্স ডিডেন্ট হ্যাভ মডার্ন ওয়েপন্স ইন দেয়ার হ্যান্ড, এখানে আমরা বলতে পারি যদিও, বা এখানে এজন্য আমরা দো বা অলদো নিতে পারি, যদিও তাদের হাতে কোনো আধুনিক অস্ত্র ছিল না। দে ওয়ার দ্য রিয়েল প্যাট্রিয়ট, তারা ছিল প্রকৃত দেশপ্রেমিক অ্যান্ড কারেজাস এবং সাহসী। আফটার ফিউ মান্থস দে বিকেম সাকসেসফুল ইন দেয়ার মিশন, এখানে আমরা ব্যবহার করব অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ এর প্রেক্ষাপটে কয়েক মাসের মধ্যেই দে বিকেম সাকসেসফুল, তাদের মিশনে তারা সাকসেসফুল হয়ে পড়ে। দ্য লং ওয়েটেড ডেট কেম, এখানে আমরা ব্যবহার করতে পারি ফাইনালি, সবশেষে তাদের যে কাঙ্ক্ষিত দিনটি সেটা আসলো। দ্য বাঙালি গট দেয়ার ভিক্টোরি অন 16 ডিসেম্বর, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করি, এবং বাঙালি তাদের সেই বিজয়ের দিন 16 ডিসেম্বর 1971 সালে পেয়ে গেল। এখানে উই আর দ্য সিটিজেন্স অফ ফ্রিল্যান্ড, এখন আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, একটা স্বাধীন ভূমির নাগরিক, এখানে এই জন্য এখানে আমরা নাও দিব। এখানেও আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব, অ্যান্ড মার্চিং ফরওয়ার্ড টু দ্য ওয়ে অফ লাস্টিং ডেভেলপমেন্ট ভেরি কুইকলি, এবং আমরা উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি খুব দ্রুত গতিতে। এরপরে রয়েছে ঢাকা বোর্ড। টিচিং ইজ আ নোবেল প্রফেশন, শিক্ষকতা হচ্ছে একটি মহৎ পেশা। টু বি আ টিচার, এখানে আমরা ব্যবহার করব ইন অর্ডার টু বি আ টিচার, একজন শিক্ষক হতে ওয়ান মাস্ট পজেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজন মানুষের অবশ্যই কিছু ভালো গুণাবলীও থাকতে হবে। হি শুড বি আ স্টুডেন্ট, এখানে আমরা ব্যবহার করব
অ্যাট ফার্স্ট অথবা ফার্স্টলি, প্রথমত হি শুড বি আ স্টুডেন্ট, তাকে অবশ্যই একজন ছাত্র হতে হবে। টিচিং ইজ রিলেটেড টু, এখানে আমরা ব্যবহার করবো অ্যাজ বা সিন্স, যেহেতু শিক্ষকতা জ্ঞান অর্জনের সাথে সম্পৃক্ত। হি শুড বি আ স্টুডেন্ট, তাকে একজন ছাত্র হওয়া উচিত। হি ক্যান নট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারে না। এখানে ব্যবহার করবো আনলেস, আনলেস যদি না হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র হয়। টিচার থিংস, এখানে আমরা ব্যবহার করবো ইফ, ইফ আ টিচার থিংস দ্যাট, যদি একজন শিক্ষক চিন্তা করে যে হি নোজ এভরিথিং, সে সব জানে, হি ক্যান নট বি আ গুড টিচার, সে কখনো একজন ভালো শিক্ষক হতে পারে না। সেকেন্ডলি এখানে ব্যবহার করব থার্স্ট ফর নলেজ, জ্ঞান পিপাসা ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি। দ্বিতীয় যে গুণটি একজন টিচারের, সেটা হচ্ছে জ্ঞানের প্রতি পিপাসা। আ টিচার শুড বি আ সাইকোলজিস্ট। থার্ডলি, আ টিচার শুড বি আ সাইকোলজিস্ট, একজন শিক্ষকের একজন মনোবিশেষজ্ঞ হওয়া উচিত। ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং, ভিন্ন ভিন্ন শিক্ষার্থী রয়েছে, ভিন্ন ভিন্ন শেখার কৌশল। দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। এখানে সুতরাং একজন শিক্ষকের দরকার তার শিক্ষার্থীর মনোজগৎ অনুযায়ী তার শিক্ষা দেওয়া। ফোর্থলি, আ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার। চতুর্থত, একজন শিক্ষকের অবশ্যই ভালো বক্তৃতা প্রদানের যোগ্যতা থাকতে হবে। হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, এখানে আমরা ব্যবহার করব ফার্দার মোর। আবার একজন শিক্ষকের অবশ্যই পরিষ্কার অ্যান্ড আর্টিস্টিক এবং শৈল্পিক কণ্ঠ থাকতে হবে। আর টিচার শুড বি অ্যান অ্যাক্টর, এখানে মোর ওভার। আবার একজন শিক্ষককে অবশ্যই একজন অভিনেতা হতে হবে। হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন, এখানে বিকজ কারণ তাকে তার ক্লাসরুমের পরিবেশ অনুসারে আচরণ করতে হয়। অ্যান্ড এখানে ফাইনালি অবশেষে, আ টিচার মাস্ট বি আ গুড হিউম্যান বিং, একজন শিক্ষককে অবশ্যই একজন ভালো মানবিক গুণ সম্পন্ন মানুষ হতে হবে। এরপরে রয়েছে ময়মনসিংহ বোর্ড। অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, সততা হচ্ছে সবচাইতে একটি মহৎ গুণ। দ্য ম্যান, এখানে যেহেতু দ্য ম্যান আছে, সো এখানে আমরা হু ব্যবহার করব। দ্য ম্যান হু পোজেস দিস আনকমন কোয়ালিটি, ওই লোকটি যার এই অসাধারণ গুণটি রয়েছে, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে পৃথিবীতে সবচাইতে সুখী একজন মানুষ। ট্রুলি স্পিকিং, সত্য কথা বলতে, আ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওর্দিনেস, একজন মানুষের অবশ্যই বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। এখানে আমরা লিখব বিকজ অথবা অ্যাজ বা সিন্স, কারণ অথবা যেহেতু। নোবডি বিলিভস আ লায়ার, কেউ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একটি নির্দিষ্ট সময়ের জন্য একজন মিথ্যাবাদী উন্নতি করতে পারে বা ভালো থাকতে পারে। এখানে আমরা বাট ব্যবহার করি, বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস, কিন্তু সে একসময় ধ্বংস হয়ে যায়। এরপরে উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, এখানে আমরা ব্যবহার করব দ্যাটস ওয়াই বা সো, সুতরাং বা এ কারণে আমাদের জীবনে সৎ হওয়া উচিত। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এরপর আছে ডিসঅনেস্টি সম্পর্কে কথা, এতক্ষণ অনেস্টি সম্পর্কে কথা হলো। সো এখন আমরা অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করব। অন্যদিকে ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, অসততা হচ্ছে পতনের একটি চিহ্ন। গড হেল্পস দোজ, সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করেন, হু আর অনেস্ট, যারা সৎ। ডিসঅনেস্ট পিপুল আর কার্সড, এখানে আমরা ব্যবহার করব বাট, কিন্তু যারা ডিসঅনেস্ট বা অসৎ
তারা হচ্ছে অভিশাপ বা অভিশপ্ত। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশব হচ্ছে সবচাইতে ভালো সময়। যেহেতু একটা সময়ের কথা আছে, সুতরাং আমরা এখানে হোয়েন দ্বারা জয়েন করব। হোয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টি, যখন বাচ্চাদেরকে সততা শেখানো উচিত। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, বাচ্চারা তাদের পিতামাতাকে অনুসরণ করে। প্যারেন্টস শুড বি অনেস্ট, এখানে আমরা ব্যবহার করব দ্যাটস ওয়াই বা সো ব্যবহার করতে পারি। দ্যাটস ওয়াই প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই পিতামাতারও সৎ হতে হবে বা সৎ হওয়া উচিত। অ্যান্ড, এখানে অ্যান্ড ব্যবহার করব। অ্যান্ড দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস, তাদের উচিত ওই বন্ধুদের সাথে মিশতে দেওয়া হু আর রিয়েলি অনেস্ট, যারা সত্যিই সৎ। এখানে ব্যবহার করব বিসাইডস, তাছাড়াও। প্যারেন্টস শুড টেল দ্য স্টোরি অফ অনেস্ট পিপুল টু চিলড্রেন, বাচ্চাদের কাছে ওই সকল সততার গল্প পরিবেশন করা উচিত, বা সৎ ব্যক্তিদের যে গল্প রয়েছে তা পরিবেশন করা উচিত। দে ক্যান টেল দ্য স্টোরি, এখানে আমরা উদাহরণ দেব, যার কারণে এখানে লিখব ফর এক্সাম্পল। উদাহরণস্বরূপ, দে ক্যান টেল দ্য স্টোরি অফ অনেস্ট পিপুল ফ্রম হিস্টোরি, ইতিহাস থেকে তারা সৎ ব্যক্তিদের গল্প বলতে পারেন। অলসো, তাছাড়াও প্যারেন্টস শুড টিচ চিলড্রেন হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য রাইট অ্যান্ড দ্য রং, তাছাড়াও পিতামাতা বাচ্চাদেরকে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝাতে পারেন। এরপরে ইন দিস ওয়ে, এভাবে চিলড্রেন বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, এভাবে বাচ্চারা তাদের চরিত্র গঠন করে। প্যারেন্টস ক্যান শো দ্য পাথ অফ অনেস্টি টু চিলড্রেন, দাস, এভাবে বাবা মা তাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে সততার পথ দেখাতে পারেন। এরপরে রয়েছে রাজশাহী বোর্ড। মোবাইল ফোন ইজ আ মিরাকেল অফ মডার্ন সায়েন্স, মোবাইল ফোন বর্তমান যে আধুনিক বিজ্ঞান, সে বিজ্ঞানের একটি অলৌকিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট আ রিভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন, এটা যোগাযোগ ব্যবস্থাপনায় ব্যাপক একটি বৈপ্লবিক উন্নতি সাধন করেছে। ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, এখানে আমরা প্রথমে লিখব ফার্স্টলি, প্রথমত এটা আমাদের দূরত্বের যে বিষয়টি সেটা দূর করে দিয়েছে। প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবার এখানে আমরা লিখতে পারি অ্যান্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবং আমাদের যে মানবিক যে যোগাযোগ সেটা উন্নত করেছে। ইট হেল্পস টু প্রমোট বিজনেস, সেকেন্ডলি আমরা বলতে পারি এটা আমাদের বিজনেস বা ব্যবসার উন্নয়নের জন্য সাহায্য করেছে। এখানে আমরা ব্যবহার করব বাই গিয়ারিং দ্য প্যাচ অফ বিজনেস, অর্থাৎ ব্যবসার উন্নয়নের মাধ্যমে ইট এনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, এটা অর্থনীতির পথকে মসৃণ করেছে। ইট ক্যান সলভ ম্যানি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, তাছাড়াও এজন্য আমরা বিসাইডস ব্যবহার করি, তাছাড়াও এটা অনেক ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমস্যার সমাধান করে। ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি, আমরা এখানে বলতে পারি ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে এটা আমাদের ডেইলি নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে বা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, এখানে আমরা বাট ব্যবহার করতে পারি, হাউএভার ব্যবহার করতে পারি, কিন্তু এটা যে ডিমেরিটস মুক্ত তা নয়, এর যে ক্ষতিকর দিক নাই তা নয়। ইট বিকাম ডিটারমিনেন্টাল টু দ্য রেস্টলেস ইউজার, ফর এক্সাম্পল, এখানে একটা উদাহরণ দেওয়া যাক যে ইট বিকামস ডিটারমিনেন্টাল টু দ্য রেস্টলেস ইউজার, যারা রেস্টলেস ইউজার, যারা বেপরোয়া ব্যবহার করে তাদের জন্য এটা প্রচণ্ড ক্ষতিকর।
দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। এখানে আমরা ব্যবহার করব সো, যেহেতু সিদ্ধান্তমূলক একটি বাক্য, সুতরাং দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স, যারা টিনেজার্স রয়েছে তাদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নজরদারিতে রাখতে হবে। দে উইল গো টু রুইন, যদি এটা না করতে পারি আমরা তাহলে তারা ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এই জন্য এখানে ব্যবহার করব আদারওয়াইজ, অন্যথায়। ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, যদি আমরা আমাদের ইয়াং জেনারেশনকে বাঁচাতে চাই, এজন্য এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করি। এবং আমরা যদি আমাদের ইয়াং জেনারেশন বা তরুণ প্রজন্মকে বাঁচাতে চাই, উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট, আমাদের আরও সতর্ক হতে হবে। এরপরে আমরা ব্যবহার করতে পারি মোর ওভার প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স। পিতামাতা, শিক্ষক এবং প্রতিবেশীরা ক্যান প্লে পজিটিভ রোল, একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে ইন দিস রিগার্ড, এই ব্যাপারে। দ্য পিপুল হু আর অ্যাডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন, ওই লোকজন যারা বেপরোয়া মোবাইল ফোন ব্যবহারে অভ্যস্ত, এখানে আমরা বিসাইডস ব্যবহার করি। তাছাড়াও যে লোকগুলো মোবাইলের বেপরোয়া ব্যবহারে অভ্যস্ত, হ্যাভ টু বি মোর কশাস, তাদের ব্যাপারে আরও সচেতন হতে হবে। দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স, এখানে আমরা ব্যবহার করব ইফ দে মেইনটেইন অ্যাবস্টেন্স, তারা যদি এটা থেকে দূরে থাকতে পারে। ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং, এটা তাদের যে ইনফ্লুয়েন্স করবে, অর্থাৎ তাদের যে সন্তান সন্ততি রয়েছে তাদের উপরে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এরপরে রয়েছে চিটাগং বোর্ড। সেলফ কনফিডেন্স ইজ ইসেনশিয়াল টু অ্যাটেইন সাকসেস ইন লাইফ, আত্মবিশ্বাস জীবনে সফলতার জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। আ পারসন হ্যাভিং সেলফ কনফিডেন্স, একজন ব্যক্তি যার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস রয়েছে, হ্যাজ ওন হাফ অফ দ্য ব্যাটেল, সে অর্ধেক যুদ্ধ জিতেই গেছে। এখানে আমরা অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট দিতে পারি, প্রকৃতপক্ষে। এরপরে সেলফ কনফিডেন্স ইনাবেলস আ ম্যান টু প্রসপার বাই ক্রিয়েটিং সাম আদার ভার্সুস রিকুইজিট ফর সাকসেস। সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস একজন মানুষকে তার প্রসপার, উন্নতির জন্য উন্নতি করে, বাই ক্রিয়েটিং সাম আদার ভার্সুস, অন্যান্য গুণাবলী তার মধ্যে তৈরি করে। When a self-confident man fails to attain success, যখন একজন মানুষ তার সফলতা অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে এখানে আমরা ব্যবহার করব দাস, এভাবে যখন একজন মানুষ তার সফলতা অর্জনে ব্যর্থ হয়, হি বিকামস ডিটারমাইন্ড টু রিচ হিজ গোল, সে দৃঢ় সংকল্পবদ্ধ হয় তার এই গোলে পৌঁছানোর জন্য বা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। দিস ডিটারমিনেশন গিভস রাইজ টু সাম আদার ভার্সুস ইন হিম, এই প্রতিজ্ঞা তার মধ্যে আরও অনেক গুণাবলীর জাগ্রত করে। ফার্স্টলি হি বিকামস ডিলিজেন্ট, প্রথমত সে পরিশ্রমী হয়ে ওঠে। হি ডাজ নট ইয়েল টু ফেইলিওর, সে ফেইলিওর বা ব্যর্থতার কাছে নতি স্বীকার করতে চায় না বা করে না। হি এন্ডেভার্স মোর ইন দ্য প্রসেস, তার সাথে সে কী করে, এখানে রেদার ব্যবহার করব, সে প্রচেষ্টা চালিয়ে যায়, এই প্রক্রিয়ার মধ্যে অনেক প্রচেষ্টা চালিয়ে যায়। এরপরে হি বিকামস মোর সিনসিয়ার, অর্থাৎ এখানে সেকেন্ডলি, দ্বিতীয়ত হি বিকামস মোর সিনসিয়ার ইন হিজ ওয়ার্ক, তার কাজে সে আরও আন্তরিক হয়। হি বিকাম সাকসেসফুল, এবার আমরা বলতে পারি ফাইনালি, শেষে বা অবশেষে সে সফল হয়। আ ম্যান ডিভয়েড অফ সেলফ কনফিডেন্স, একজন মানুষ যার মধ্যে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস নেই,
এমন এতক্ষণ আত্মবিশ্বাসীদের কথা বলা হলো, এখন বলা হচ্ছে আত্মবিশ্বাস নেই এমন ব্যক্তিদের কথা। সো এখানে অন দ্য আদার হ্যান্ড হবে। অন্যদিকে আ ম্যান ডিভয়েড অফ সেলফ কনফিডেন্স, একজন মানুষ যে আত্মবিশ্বাস বিবর্জিত, স্টাম্বলস অ্যাট এভরি স্টেপ, প্রতিটি পদক্ষেপেই হোঁচট খায়। স্টাম্বলস মানে হোঁচট খাওয়া। হি লস হিজ ভাইটালিটি টু গো অ্যাহেড। সাধারণত, এই জন্য এখানে আমরা ব্যবহার করব ইউজুয়ালি। সাধারণত হি লুজেস হিজ ভাইটালিটি, তার জীবনী শক্তি সে হারিয়ে ফেলে। সামনে এগিয়ে যাওয়ার জন্য যে জীবনী শক্তি দরকার সেটা সে সাধারণত হারিয়ে ফেলে। হি ডাজ নট ট্রাই ওয়ান্স মোর, এমনকি সে একবার বেশি চেষ্টাও করে না। মানে এখানে আমরা ব্যবহার করব ইভেন, এমনকি। হি ইজ হিয়ার টু কার্স হিজ পার্সন, এখানে তার ফলে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে সে হি ইজ হিয়ার্ড, তাকে শোনা যায় তার ভাগ্যকে দোষ দেওয়ার যে ব্যাপারটা সেটা তার কাছে শোনা যায়। দ্য ব্রেভ, আমরা আবারও ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ব্যবহার করি। দ্য ব্রেভ হু হ্যাভ সেলফ কনফিডেন্স, প্রকৃতপক্ষে ওই সাহসী লোকগুলো যাদের মধ্যে রয়েছে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস, ক্যান হ্যাভ দেয়ার নেমস এনলিস্টেড ইন দ্য লিস্ট অফ দ্য গ্রেটেস্ট ম্যান অন দ্য আর্থ, পৃথিবীতে যাদের নাম মহান হিসেবে লিখিত রয়েছে তাদের সাথে যোগ হয়। দিস প্রসেস হ্যাজ বিন গোয়িং অন সিন্স, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করি, এবং এই প্রসেস, এই প্রক্রিয়া হ্যাজ বিন গোয়িং অন, চলছে, সিন্স প্রিহিস্টোরিক টাইম, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই বা সময় থেকেই। উই মাস্ট ফলো দ্য ট্র্যাক অফ দ্য গ্রেটেস্ট পিপল, এখানে আমরা যেহেতু সিদ্ধান্তমূলক একটা বাক্য চলে আসলো, সো এখানে সো ব্যবহার করব। সুতরাং আমাদের সেই মহান ব্যক্তিদেরকে অনুসরণ করতে হবে। এবার সিদ্ধান্তমূলক বাক্য যদি না ঘটে, অন্য কোনো কিছু ঘটে যায়, তখন আমরা আদারওয়াইজ ব্যবহার করি। অন্যথায়, আদারওয়াইজ উই হ্যাভ টু বি ফেইলিওর ইন লাইফ অ্যান্ড ল্যামেন্ট, অন্যথায় আমাদেরকে ব্যর্থ হতে হবে এবং দুঃখ পেতে হবে। এরপরে রয়েছে কুমিল্লা বোর্ড। জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওয়েডেজ, জাঙ্ক ফুড বা রাস্তার অস্বাস্থ্যকর খাবার বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে গেছে। দ্য চিলড্রেন, এখানে বাচ্চাদের কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে ব্যবহার করব জেনারেলি বা ইউজুয়ালি। জেনারেলি দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড, সাধারণত বাচ্চারা এই খাবার প্রচণ্ডভাবে পছন্দ করে। ডু ইউ নো, আমরা এখানে ব্যবহার করব বাট, কিন্তু। ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ, আমরা কি জানি জাঙ্ক ফুড আসলে কি? জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেসড ফুড, জাঙ্ক ফুড হচ্ছে এক ধরনের প্রক্রিয়াজাতকরণ খাবার। এখানে আমরা হুইচ দ্বারা জয়েন করি, হুইচ হ্যাজ বিন প্রডিউসড ফর ইটস পাঞ্জেন্ট টেস্ট, যা তৈরি করা হয় এর তীব্র স্বাদের গুরুত্ব দিয়ে, রেদার দেন ফর ইটস হেলথ ভ্যালু, এটা স্বাস্থ্য গুণের চাইতে এর স্বাদের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়। ইট কন্টেন্স হাই ক্যালোরিজ, একদিকে, এই জন্য ইন ওয়ান হ্যান্ড, একদিকে ইট কন্টেন্স হাই ক্যালোরিজ সল্ট, এটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সল্ট, লবণ, অ্যাডেড সুগার এবং চিনি যুক্ত করা হয়, স্যাচুরেটেড ফ্যাট এবং থাকে স্যাচুরেটেড ফ্যাট বা চর্বি, এটসেট্রা। ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো, এটার আমরা এখন এখানে বলবো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এটার পুষ্টিগুণ খুবই নিম্নমানের। ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং, এখানে আমরা ব্যবহার করতে পারি বাট বা হাউএভার, কিন্তু এটার যে অ্যাপিলিং আবেদনটা এটা থাকে খুবই তীব্র, অ্যান্ড মাউথ ওয়াটারিং, যা আমাদের জিভায় জল নিয়ে আসে।
ইট ক্যান অ্যাট্রাক্ট অ্যানিবডি, এখানে আমরা বলতে পারি সো, তাই বা দাস, এভাবে ইট ক্যান অ্যাট্রাক্ট অ্যানিবডি, এটা যে কাউকে আকৃষ্ট করতে পারে। ইট ইজ হার্মফুল ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা এখানে ব্যবহার করতে পারি হাউএভার। ইট কনসিস্টস অফ হার্মফুল সাবস্টেন্স, এখানে আমরা ব্যবহার করব অ্যাজ বা সিন্স, যেহেতু ইট কনসিস্ট এটার মধ্যে রয়েছে অফ হার্মফুল সাবস্টেন্স, ক্ষতিকর উপাদানসমূহ, ইট মে লিড টু আ হায়ার রিস্ক অফ অবেসিটি, যা আমাদেরকে স্থূলতা দিকে নিয়ে যেতে পারে, আবার কার্ডিওভাস্কুলার ডিজিজের দিকে নিয়ে যেতে পারে, যা হৃদরোগ সংক্রান্ত বা রক্তনালী সংক্রান্ত যে রোগগুলো আছে সেদিকে নিয়ে যেতে পারে, অ্যান্ড আদার ক্রনিক হেলথ প্রবলেম, এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা ঘটাতে পারে। ইট ক্যান অলসো অ্যাফেক্ট ব্রেইন, এখানে তাছাড়াও, এই জন্য আমরা এখানে ব্যবহার করব বিসাইডস। ইট ক্যান অলসো অ্যাফেক্ট ব্রেইন, এটা আমাদের ব্রেইন বা মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে। অ্যাডিকশন টু ইট মে ইভেন রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলদিয়ার ফুডস, এখানে আমরা ব্যবহার করব ফার্দার মোড। আবার অ্যাডিকশন টু ইট মে ইভেন রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ, এটার প্রতি যে আকর্ষণ বা আসক্তি যদি হয়ে যায় তাহলে এটা আমাদের কি করবে, অফ হেলদিয়ার ফুডস সাচ অ্যাজ ফ্রুটস, এটা ফল, ভেজিটেবল, শাকসবজি, সালাদ, এর উপর থেকে আমাদের আকর্ষণটা নষ্ট করে ফেলবে, রিজেক্ট করে দিবে। দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন, আমরা এখানে ব্যবহার করি মোর ওভার। আবার দ্য সুগার, চিনি, ইউজড ইন জাঙ্ক ফুড, যা জাঙ্ক ফুডে ব্যবহার করা হয়, ক্যান ড্যামেজ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে আমাদের দাঁত এবং ত্বককে। এরপরে আমরা উই শুড অ্যাভয়েড, এখানে আমরা সিদ্ধান্তবাচক একটি বাক্যে চলে আসলাম, এই জন্য এখানে আমরা ব্যবহার করব সো। উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড, আমাদের জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে বা অ্যাভয়েড করতে হবে। উই শুড রিমেম্বার দ্যাট হেলথ ইজ রুট অফ অল হ্যাপিনেস, এখানে আমরা অ্যান্ড দ্বারা জয়েন করি, অ্যান্ড এবং উই শুড দুইটাই সিদ্ধান্তবাচক, এই জন্য আমরা অ্যান্ড দ্বারা, উই শুড রিমেম্বার দ্যাট, আমাদের স্মরণ রাখতে হবে দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। এরপরে রয়েছে আলিম বা মাদ্রাসা বোর্ড। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটি ছোট্ট দেশ, বাট হ্যাজ আ লার্জ পপুলেশন, কিন্তু এর রয়েছে বিশাল একটি জনসংখ্যা। মোর ওভার ইট ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আবার এটা একটি কৃষি প্রধান দেশ। মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ লোক, আর এখানে আমরা ব্যবহার করব নট অনলি ফার্মার্স, এটার বেশিরভাগ লোক শুধু কৃষকই নয়, বাট অলসো, আমরা জানি নট অনলি থাকলে পরে বাট অলসো আনএডুকেটেড, এবং শুধুমাত্র কৃষকই নয়, তারা অশিক্ষিত। এরপরে আমরা এখানে বলবো সো অথবা অ্যাজ এ রেজাল্ট, দে ডু নট নো, তারা জানে না, এখানে আমরা জয়েন করব হাউ দিয়ে, হাউ টু ডু সায়েন্টিফিক কাল্টিভেশন, কিভাবে এখানে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ করা যায় তা তারা জানে না। অর দ্বারা জয়েন করব হাউ টু লিভ ওয়েল, এবং কিভাবে ভালোভাবে বেঁচে থাকা যায় তাও তারা জানে না। এরপরে গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ড টু এডুকেট দেম, এখানে আমরা ব্যবহার করব ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে সরকার তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করছে। সাম পিপুল আর অ্যাভার্স টু গেটিং এডুকেশন, এরপরে রয়েছে আমরা এখানে বাট ব্যবহার করব, কিন্তু কিছু লোক আছে যারা শিক্ষা গ্রহণে অনিচ্ছুক। দে আর কনজারভেটিভ ইন দেয়ার আউটলুক, তারা, এখানে আমরা বিকজ দিয়ে জয়েন করি, কারণ তারা হচ্ছে রক্ষণশীল, তাদের চিন্তাভাবনা বা আমরা বলতে পারি যে তাদের দৃষ্টিভঙ্গিতে তারা রক্ষণশীল। দে ডোন্ট ওয়ান্ট টু এডুকেট দেয়ার ফিমেল চিলড্রেন, এমনকি তারা তাদের মেয়ে শিশুদেরকে
শিক্ষা দিতে চায় না, এজন্য এখানে আমরা ব্যবহার করব ইভেন। বোথ পভার্টি illiteracy are hindering their progress. Besides ব্যবহার করি এখানে, তাছাড়াও বোথ পভার্টি দারিদ্রতা অ্যান্ড ইলিটারেসি এবং নিরক্ষরতা তাদের প্রগ্রেস বা উন্নতিকে দমিয়ে রাখছে বা বাধাগ্রস্ত করছে। এরপর একটি সিদ্ধান্তমূলক বাক্য, যার কারণে আমরা এখানে সো বা দেয়ারফর দিতে পারি। সো all the educated people should stand beside them. সুতরাং প্রত্যেক শিক্ষিত ব্যক্তিদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে, টু চেঞ্জ দেয়ার লাক, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। এরপরে রয়েছে বরিশাল বোর্ড, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি বা ইনডিড ব্যবহার করতে পারি। নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। সময়ের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারে না প্রকৃতপক্ষে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ভ্যালু আওয়ার টাইম। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সময়কে মূল্য দেওয়া। তাহলে এখানে আমরা সো বা দেয়ার ফর ব্যবহার করতে পারি, সুতরাং বা এজন্য। ইফ টাইম ওয়ান্স হ্যাজ গন, এখানে আমরা ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ইনডিড ব্যবহার করতে পারি। ইফ টাইম ওয়ান্স হ্যাজ গন, যেটা সময় একবার চলে গেছে, উই ক্যান নট রিগেইন ইট, এটা আমরা আর ফিরে পাবো না। উই শুড নট ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। আমাদের উচিত নয়, আমরা এখানে আবার সো বা দেয়ার ফর ব্যবহার করতে পারি, আমাদের উচিত নয় একটি মুহূর্ত বৃথা নষ্ট করা। উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো উচিত। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি মোর ওভার। দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। এখানে আমরা প্রধানত বা স্পেশালি বা মেইনলি ব্যবহার করতে পারি। মূলত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের এই সময়ের মূল্য বোঝা উচিত। ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা একটা বড় দুঃখের বিষয় যে, এখানে আমরা বাট ব্যবহার করতে পারি বা হাওয়ার ব্যবহার করতে পারি, বাট কিন্তু এটা একটা খুব বড় দুঃখের বিষয় যে দ্য স্টুডেন্টস পাস অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের মূল্যবান সময় ফেসবুকে কাটাচ্ছে। দে কিল দেয়ার টাইম, এখানে আমরা অ্যাজ বা সিন্স ব্যবহার করি। যেহেতু দে কিল দেয়ার টাইম, যেহেতু তারা তাদের সময়কে নষ্ট করছে, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লিসন্স ওয়েল। সো ব্যবহার করি, তাই তারা তাদের পরীক্ষার প্রস্তুতি বা তাদের পড়ার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারে না। দে অলওয়েজ হ্যাভ আ পোর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে তাদের পরীক্ষার প্রস্তুতির সবসময় খুবই দুর্বল প্রকৃতির হয়ে থাকে। দে ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এখানে আমরা ব্যবহার করি ফাইনালি, এবং সর্বশেষে তাদের যে পরীক্ষা, তারা এই পরীক্ষায় ভালো করতে পারে না। দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, এখানে আমরা ব্যবহার করব স্টিল, এখনও দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম, তারা এখনও সময় অপচয় করা বন্ধ করেনি। এবার দে কন্টিনিউ, তারা তো সময় নষ্ট করা বন্ধ করেইনি। দে কন্টিনিউ টু ওয়েস্ট দেয়ার টাইম ইউজিং ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সাইটস। রেদার, তারা কি করছে, তাদের মূল্যবান সময়গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নষ্ট করা চালিয়ে যাচ্ছে। ইট ইজ টু লেট ফর দেম, এখানে আমরা ব্যবহার করব আনটিল, যতক্ষণ পর্যন্ত তাদের এটা অনেক দেরি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারা এটা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।